একতলা আর দুইতলার মধ্যে ছাত্রলীগের সবাই থাকতো, এই জন্য একতলা আর দুইতলার মধ্যে যতগুলো রুম আছে সবগুলো রুমের মধ্যে আমরা চেক দিব, যদি কিছু পাওয়া যায়। আমাদের আশঙ্কা ছিল যে প্রত্যেকটা রুমে অস্ত্রপাতি থাকার কথা, কিন্তু সেসব নাই। ঠিক আছে, মেন টপিক যেটা বলতে গেলে ধরে নেন প্রত্যেকটা রুমে তালা দেওয়ার কথা, থাকার কথা প্রত্যেকটা রুমে, সেসব কোনো কিছু নাই। প্রত্যেকটা রুম লুটপাট করা হয়েছে হিউজ পরিমাণে, যা আপনারা যদি প্রুফ সহকারে দরকার হয় আপনারা প্রত্যেকটা রুমে দেখতে পারেন। ইভেন প্রত্যেকটা রুমের গেট খোলা আছে, আর হলে নাকি গেট তালা দেওয়া ছিল, প্রত্যেকটা শিক্ষক সে কথা বলছে। কিন্তু আমরা আজকে যখন হলে দেখতে আসলাম, দেখতে পেলাম যে হলে কোনো কিছুই দেওয়া ছিল না, হল প্রত্যেকটা রুম খোলা। শিক্ষার্থীরা যে অভিযোগটি দিচ্ছে সেটি এর ব্যাখ্যা কি? আসলে হলগুলো খোলা, রুমগুলো খোলা বলা হচ্ছে। না না না, আমি সকালবেলা এসে চেক করেছি, কিন্তু রুম খোলা ছিল না, তালা দেয়া। তাহলে শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে হয়তো অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। না না না, এই ধরনের কাউকে আমরা ঢুকতে দেই নাই। টোটালি আমি হলো অ্যাসিস্ট্যান্ট হোল সুপার হিসাবে আছি এখানে, আমি কাউকে ঢুকতে দিই না। আমি সকাল বিকাল এসে আমি এগুলি চেক করি আমার মানে স্টাফদেরকে নিয়ে, কাউকে ঢুকতে আমরা দেই নাই। এখানে আমরা এই হলের প্রত্যেকটা রুমে আমরা সার্চ করতে যাই, আগেই দেখছি যে এখানে প্রত্যেকটা রুমের দরজা খোলা এবং প্রত্যেকটা রুম সার্চ করা। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসছিলাম যে এখানে অস্ত্র আছে, হেলমেট আছে, দেশীয় অস্ত্র আছে, আগ্নেয় অস্ত্র আছে, কিন্তু এখানে এসে দেখলাম আমরা প্রত্যেকটা রুম আগে থেকেই খোলা এবং আগে থেকেই সার্চ করা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সেক্ষেত্রে শিক্ষকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? শিক্ষকদের বিরুদ্ধে এখন তারা যেহেতু এইটার নিয়ন্ত্রণ করতো, পরিচালনা করতো, তা সেক্ষেত্রে এখানে কারা আসছে, কিভাবে আসছে, সেটা তো তাদের জানার কথা। আবার কি নতুন করে হল দখলদারিত্ব এমন কিছু মনে হচ্ছে? দখলদারিত্ব না, হল তো আমাদের নিয়ন্ত্রণই আছে, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা মনে করছি যে তারা হচ্ছে দায়টা নিজেদের ঘাড়ে না চাপানোর জন্য সুনির্দিষ্টভাবে এই কাজগুলো হয়তো করছে তারা, এটা আমরা মনে করছি। এখানে রড আছে, তারপর স্টাম আছে, এগুলা দিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর জানি 16 তারিখে তারা অতর্কিতভাবে হামলা চালাইছিল। এমনকি ওখানে এগুলা নিয়ে তারা সায়েন্স ল্যাবে গেছিল হামলা করতে, ওখানে কয়েকজন মারা গেছে এবং কি বলবো, তারা মারাত্মকভাবে হামলা চালাইছে। আপনারা দেখেন, এটা কিন্তু একটা টাকা, ঠিক আছে? আমরা জানি যারা ইয়াবা সেবন করে বা বাবা সেবন করে তার টাকা দিয়ে এরকম করে, এবং আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এবং এই হলে যারা অবস্থান করছে তারা অছাত্র ছিল, তাদের ছাত্রত্ব ছিল না, তারা এখানে অবস্থান করে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অসংখ্য অস্ত্র পেয়েছি এবং বিভিন্ন হল তারা ভেঙে নিয়ে যাওয়ার পরও অসংখ্য অস্ত্র পাওয়া গেছে। আমরা যখন বিজয়ের পর আসছিলাম, শিক্ষকরা প্রভোস্ট আমাদের আশ্বাস করছিল যে তারা এগুলোর দেখার মানে দেখভাল তারা করবেন, কিন্তু আমরা এসে দেখতে পাই প্রতিটা হলের প্রতিটা ফ্লোরের প্রতিটা রুম ওলট পালট এবং ভাঙাচুরা, এবং এটাগুলো অভিযান চালানো হয়েছে, চিরুনি অভিযান চালানো হয়েছে, বোঝাই যাচ্ছে। তা আমরা বুঝতে পারি বা আমরা এটা বুঝতে অক্ষম নয় যে এইগুলো সম্পূর্ণ টিচারদের প্রফেসরদের ছত্রছায়ায় যেটা করা হয়েছে, এবং তারা তাদের দায়িত্বহীনতার যে এটাদের তারা ঢাকার চেষ্টা করছে, এটা আমাদের কাছে প্রকাশ পেয়েছে। ঢাকা কলেজে তো মাঠ আছে এবং সেই মাঠে ফুটবল ক্রিকেট খেলা হয়, হকি খেলার তো ব্যবস্থা নাই। না, হকি খেলার ব্যবস্থা নেই, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা হকি স্টিক, রামদা, ছাপাতি, দেশীয় যেসব অস্ত্র আছে সবসময় চাঁদাবাজি করার জন্য এইসব অস্ত্র ব্যবহার করতো, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতো। সাধারণ শিক্ষার্থীরা, আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না, কিন্তু তারা যেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো চালনা করার জন্যই মূলত এই হলগুলোতে তারা এইসব দেশীয় অস্ত্র, রামদা, হকি স্টিক এগুলা নিয়ে রাখতো। এবং হচ্ছে এটা বলা যায় যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল তাদেরকেও এক ধরনের ভয়ভীতি দেখানোর জন্য তাদের একটা ব্যবস্থা ছিল। অর্থাৎ এটা শরীর চর্চার জন্য কিছু না। না না না।